প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায় আকাশ কত বড় এবং অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্বের সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন। অনুসন্ধানী এবং অনুশীলনী বইয়ের দুটি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো: ১. বিশ্ব জগতের গঠন নিয়ে মানুষের আগের কি ধারণা ছিল? ২. সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো? ৩. পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল? ৪. আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে? ৫. বুধ গ্রহ পৃথিবীর তুলনায় কতটা বড় বা ছোট? ৬. বুধ গ্রহের বায়ুমণ্ডল কেমন? ৭. বুধ গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? ৮. বুধ গ্রহের তাপমাত্রা ও গঠন কেমন? ৯. শুক্র গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? ১০. শুক্র গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? ১১. শুক্র গ্রহের বায়ুমণ্ডল কেমন? ১২. শুক্র গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? ১৩. মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? ১৪. মঙ্গল গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? ১৫. মঙ্গল গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? ১৬. বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? ১৭. বৃহস্পতি গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? ১৮. বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল কেমন? ১৯. বৃহস্পতি গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? ২০. শনি গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? শনি গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? শনি গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? ২৩. ইউরেনাস গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? ইউরেনাস গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডল কেমন? ইউরেনাস গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? নেপচুন গ্রহ পৃথিবীর তুলনায় কত বড় বা ছোট? নেপচুন গ্রহের তাপমাত্রা এবং গঠন কেমন? নেপচুন গ্রহের বায়ুমণ্ডল কেমন? নেপচুন গ্রহ পৃথিবীর দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? আমি আবার বলছি, নেপচুন গ্রহের বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি? এরপর আছে ৩১ নম্বর, সৌর ঝড় কি? এই ছিল ৩১টি সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, অথবা বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ৫টি বিষয়ের নৈবেত্তিক, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এবং উত্তরের একসাথে একটি পিডিএফ কপি আছে, যা তোমরা
সংগ্রহ করতে পারো। সংগ্রহ করতে হলে এখানে নিয়মাবলী দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। এখন দেখব আমরা রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর। প্রথম প্রশ্ন, চিত্র এ এবং চিত্র বিতে প্রদর্শিত গ্রহ দুটির নাম কি? এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও। অর্থাৎ চিত্র এ এবং চিত্র বি তোমাদের চিত্র দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটি কোন গ্রহ, এবং এই দুটি গ্রহের মধ্যে তোমাদেরকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, চিত্র এ এবং চিত্র বিতে গ্রহ প্রদর্শিত নাম কি এবং এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও। অর্থাৎ এখানে আরো দুটি গ্রহ দেওয়া থাকবে যাদের মধ্যে তোমাদেরকে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তিন, চিত্র এ এবং চিত্র বিতে প্রদর্শিত গ্রহের নাম কি? এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও। 4, চিত্র এ এবং চিত্র বিতে প্রদর্শিত গ্রহের নাম কি? এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও। এবং সর্বশেষ 5, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি এর সম্পর্কে কি জানো? অর্থাৎ এখানে 3টি চিত্র দেওয়া আছে, এই চিত্র সম্পর্কে তোমরা যা জানো তা লিখতে হবে। এই প্রশ্নগুলোর উত্তরও এই পিডিএফ নোটে দেওয়া আছে, তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো অথবা আমার পূর্ববর্তী ভিডিওগুলো থেকে সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।